হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরো একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে করে আপনারা আমার থাম্বনেলের মতো ব্যাকগ্রাউন্ডে যে গ্লো ইফেক্টটা এড করি, সেভাবে কিভাবে এড করবেন। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের টিউটোরিয়াল হিসাবে Adobe Photoshop যেটা আছে, Adobe Photoshop দিয়ে দেখাই দিব কিভাবে করে আপনারা যে গ্লো ইফেক্টটা দেয় ব্যাকগ্রাউন্ডে সেটি কিভাবে দিতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ লেয়ার থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদেরকে Adobe Photoshop দিয়ে দেখিয়ে দিব। তো আমি গত একটি ভিডিওতে দেখাইছিলাম। তো আপনারা অনেকেই পার্ট 2 এমন আশা করছিলেন আমার থেকে। তো আজকের ভিডিওটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়া যেটা বলে আরকি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তাহলে আপনি আমার মতো ব্যাকগ্রাউন্ডে গ্লো দিতে পারবেন। তো চলুন আমরা Adobe Photoshop এ চলে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য স্ক্রিন। তো আমরা প্রথমেই আমাদের যে ফটোশপটি আছে সেখানে চলে যাব। তো আমি একটি ইমেজ যেটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। আজকের ভিডিওটা আমি করছি টোটালি হচ্ছে যেটাতে আমি এক্সট্রা কোনো কাট-কুট করব না। আপনাদের পুরোটাই দেখাবো যে কিভাবে করে আমি ব্যাকগ্রাউন্ডে গুলো ইফেক্টটা এড করছি। তো আপনাদের ভিডিওটা লং হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি এই যে আমার এটা হচ্ছে মেইন ফটো যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ১ম এ একটা সলিড কালার নিতে হবে ব্যাকগ্রাউন্ডে। যেটা আমি ডার্ক টাইপের কালার নিচ্ছি। আমি এখানে একটা রেড কালারের ডার্ক টাইপের কালার নিচ্ছি। আমি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি আমাদের যে ফটোটা আছে সেটাকে। এখন আমরা যেটি করব, এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড এড করব। তো আমি এই থাম্বনেলটা চাচ্ছি যে আমার যে এই ভিডিওটা যাবে, এই ভিডিওটার থাম্বনেলে আমি এই থাম্বনেলটা কোথাও ইউজ করব। তো আমি সেক্ষেত্রে এখানে একটি ব্যাকগ্রাউন্ড টাইপের নিচ্ছি। আমি এখানে সার্চ করব গেমিং রুম ব্যাকগ্রাউন্ড। কারণ এটা হচ্ছে স্টুডিও টাইপের ব্যাকগ্রাউন্ড হয় এগুলা সাধারণত। তো আমি Google থেকে যেকোনো একটা কপি করে এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেন এটা স্কেল আপ করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। দেন এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফিল্টার থেকে ব্লার, দেন গসিয়ান ব্লার, দেন এখান থেকে হচ্ছে ব্লারটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের লুকটা এমন দাঁড়ায়। এখন আমরা এটার উপরে একটা এখান থেকে শেপস নিয়ে, আমি এখানে শেপস না নিয়ে আমি এখানে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, এখানে আমি এটাকে একটা রেড কালারের গ্লো দিতে চাচ্ছি। আর আরেকটা বিষয় যে আমি এখানে যে গ্লোটা দিচ্ছি সেটা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট চেঞ্জ করলেও গ্লো কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমি এখানে আপাতত চাচ্ছি যে রেড কালারের দিতে প্রথমত। দেন আমরা এখানে যেই আ ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ডার্ক করার জন্য এই সলিড কালারের ব্লেন্ডিং মুডটাকে হচ্ছে হার্ড লাইটে দিয়ে এরকম করে রাখলাম। ওকে, সো আমরা এখন আমাদের আ ফটোটাকে ক্যামেরা ফিল্টার দিতে চাচ্ছি। তো আমি এখানে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে গিয়ে এখানে আমি টুকটাক অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। আমি এটাকে কোনো ফাস্ট ফরওয়ার্ড করছি না। আপনাদের সামনে আমি আ যেহেতু বলেছি যে দেখাবো সেহেতু আমি এটাকে করে নিচ্ছি। তো আমি টেক্সচারটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি, ক্লারিটি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। দেন আমাদের এটাতে তেমন আর কালার কারেকশন আমি করছি না। সেজন্য আমি এখানে ওকের উপর ক্লিক করে দেন এভাবে রাখছি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে গ্লোর কাজ। তো আমি গ্লোটা দেওয়ার জন্য আমি এখান থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে সলিড কালার একটি ব্ল্যাক নিচ্ছি। দেন ওকে। এই ব্ল্যাক সলিড কালারটার ব্লেন্ডিং মুডটা আমি এখান থেকে স্ক্রিনে করে দিচ্ছি। দেন আমি নতুন একটা এখান থেকে ক্লিক করে লেয়ার নিচ্ছি। দেন নিচের যে ব্ল্যাক সলিড কালার আছে সেটার সাথে এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। ওকে, এখন আমাদের আরেকটি লেয়ার নিতে হবে। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এখানে গ্রেডিয়েন্ট ম্যাপের উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করার পরে এখানে আমরা ২ টা কালার পাবো। তো আমরা লেফট সাইডে যেটা আছে এটা যেটাই কালার থাকুক না কেন এখানে আমরা ফুললি ব্ল্যাক, এবং রাইট সাইডে যেটি কালার আছে কিনা এইটিকে আমরা ফুললি হোয়াইট করে দেব। দেন আমরা মাঝখানে এখানে ৩ টি এভাবে করে এড করব কালার। তো আমরা এখানে কালার এড করার পরে আমাদের যে দ্বিতীয়টি আছে এখানে যেহেতু আমরা রেড কালারের একটি গ্লো দিতে যাচ্ছি।
তো আমরা রেড কালার যেটি ডার্ক রেড কালার আমরা সেটি এখানে কালার সিলেক্ট করব। দেন পরেরটা তো হচ্ছে যে আগের যে ডার্ক কালারটা নিয়েছিলাম তার থেকে যেন একটু গ্লো লাইট বেশি হয়, সেই লাইট কালারটা সিলেক্ট করব। দেন দেন পরের যে এটা আছে এখানে আমরা আরেকটু যেন লাইট কালার হয় সেটি সিলেক্ট করব। তো আমাদের এইগুলা হবে কিছুটা এমন। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে এটাকে নিউ করে একটা প্রিসেট করলাম। আমি এখানে নিউ কিছু প্রিসেট করে রেখেছি, যেগুলো আমার থাম্বনেইলের ক্ষেত্রে আমি গ্লো হিসাবে ব্যবহার করি। আমি randomlyও করি। তো আমি এটা এইমাত্র করলাম। দেন আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখানে ওকে করব। দেন এটা যে লেয়ার আছে, আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করতে পারি অথবা এখানে আমরা রাইট বাটন করে এখান থেকে ক্লিপিং মাস্ক করতে পারি। তো যেকোনো একটা মাধ্যমে নিচেরটা লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দিবেন। দেন আমাদের যে মিডল লেয়ারটা আছে যেটা এম্পটি লেয়ার, আমরা সেটাতে সিলেক্ট রেখে আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট করব। দেন আমরা এখানে সাইজটা কমাই দিব। আর এখানে আমাদের সফট রাউন্ড ব্রাশটা থাকবে। দেন আমাদের এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এটা আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাখবো। মানে ব্যাকগ্রাউন্ড কালার রাখবো ব্ল্যাক আর ফরগ্রাউন্ড কালার রাখবো হোয়াইট। দেন আমরা একটু যদি জুম করি, আমার এটা ফটো রেজুলেশন তেমন ভালো না। এটা আমি একটা স্টক ফটো থেকে ডাউনলোড করছি, দিয়ে ওটাতে কাজ করছি। দেন আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট রাখা অবস্থায় আমরা এখানে অপাসিটি রাখবো ৮০ থেকে ৯০% এমন। তো আমি এখানে এটার জন্য ৯০ থেকে যদি আপনারা প্লাস করেন তাহলে সেটা লাইট হবে বেশি, আর যদি কম করেন তাহলে লাইট হবে কম। তো আমি এখানে একটু বেশি লাইট দেওয়ার জন্য আমি এখানে মোটামুটি ৯০ রাখছি। দেন আমরা এটাকে ব্রাশ সাইজটাকে ছোট বড় করে এভাবে করে গলাটা অ্যাড করে দেব। এভাবে করে আমরা অ্যাড করব। তো আমি এই জায়গাটুকু কিছুটা আপনাদের জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দেব। তাছাড়া আমার এটুকু যদি আপনি দেখেন তাহলে অনেকটা সময় লেগে যাবে। এইটুকু আমি সেম কিছু রেখে সবকিছু সেম রেখে আমি এটাকে করছি। তো এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলে আপনাদের তেমন প্রবলেম হবে না। তো আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি একটু। ওকে, দেন আমাদের এরকম করা হয়ে গেলে আমি এখানে একটু তাড়াহুড়া করছি সেইজন্য আমার তেমন ভালো হচ্ছে না। আ ভালো না হতে পারে। তো তারপরে আমরা এখান থেকে যে স্মুথ টুলটা আছে আমরা এখানে সিলেক্ট করব। দেন এটাকে 20 থেকে 30 এর মধ্যে রেখে এটাকে জাস্ট এ এরকম করে ড্র্যাগ করব। তাহলে এইটা দেখতে আরেকটু মানে স্মুথ হবে আরকি। তো আমি এটাকে একটু স্মুথ করে নিচ্ছি। আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা এখান থেকে স্মুথ টুল সিলেক্ট করে এটা আ যা থাকবে নরমাল থাকবে অ্যান্ড দেন এটাকে হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে রেখে আপনারা যেমনটা আরকি ভালো হয় আপনাদের সেটিংস দিয়ে। তবে 20 থেকে 13 এর মধ্যে রাখলে ভালো হবে। দেন আপনারা এর এ এইভাবে করে নিবেন, স্মুথ করে নিবেন। সো আমাদের ১ম কার গ্লোটার কাজ হয়ে গেছে। তো আমরা এখানে আমরা যদি মনে করি যে আমাদের এখানে বেশি হয়ে গেছে, যেমন আমাদের এই পার্টটা লাগবে না। তো আমরা এটা রিমুভ করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থেকে ওটাকে ফরগ্রাউন্ডে নিয়ে এলাম। দেন আমরা এটাকে আমাদের যে ব্রাশ সাইজটা আছে সেটিকে বড় করে দেন আমরা এখানে কিছুটা অপাসিটি কমাই। আমি এটাকে হালকা করে এভাবে রিমুভ করে দিচ্ছি। ওকে, দেন আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখানে যে আমাদের ইমেজের লেয়ারটা আছে, আমরা এটাকে কন্ট্রোল প্রেস করলে এমন আইকন দেখাবে। তো কন্ট্রোল প্রেস করে আমাদের ফটোটা যেটা আছে, ফটোটা সিলেক্ট করতে হবে। দেন ফটো সিলেক্ট করে হইলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাকে পাঠিয়ে দিতে হবে এবং ফরগ্রাউন্ডটা হোয়াইট। দেন এখানে 30% এমন রেখে এটাকে জাস্ট বডির সাইডে এ এইভাবে এইভাবে জাস্ট গ্লোটা দিতে হবে। ওকে, এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট সোর্স এড করি নাই। তার জন্য আমরা এটা হচ্ছে আমাদের ফটো। আমাদের ফটোর নিচে একটি লেয়ার নিতে হবে। দেন এখানে একটি লাইট সোর্স এড করতে হবে। সেজন্য আমি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম।
দেন এখান থেকে আমি যে রেড লাইটটা আছে সেটি সিলেক্ট করলাম। দেন এখানে ব্রাশ টুলটাই আমি opacity এখানে 100% রাখছি। দেন ব্রাশ সাইজটাকে বড় করে আমি জাস্ট এইভাবে গোলাটা দিয়ে নিচ্ছি। দেন এটার ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে দেখতে পারি। আমি এখানে লিনিয়ার ডজ অ্যাড এটাতে রাখলাম। দেন আরেকটি নতুন লেয়ার নিলাম। যেটাতে হচ্ছে আমরা এর থেকে এই যে লাইটটা আছে এর থেকে আরেকটু লাইট কালারের লাইট এড করব। তো আমি এখানে লাইট কালার এড নিয়ে আমি এটাকে জাস্ট এমনভাবে দিয়ে দিচ্ছি। তো এটার ব্লেন্ডিং মোড আমি ডজ অ্যান্ড বার্ন করে না, এটার ব্লেন্ডিং মোড আমি লিনিয়ার ডজ করে দিচ্ছি। দেন আরেকটি লেয়ার নিয়ে আরেকটু লাইট কালার এড করতে চাচ্ছি এখানে। যেন গুলোটা আমাদের এখানে ভালোভাবে বোঝা যায়। তো আমি এখানে এড করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিফোর অ্যান্ড আফটার কেমন ছিল আর কেমন হয়েছে এগুলো। এটা আমি খুব কুইকলি করেছি, তার জন্য অনেক জায়গায় মিস্টেক হয়েছে। আমি এখানে যেমন বডির ওপর দিয়ে দিচ্ছি, আমি এটাকে আবার ঠিক করে নিচ্ছি। দেন আপনারা এটাকে আস্তে ধীরে করলে আপনাদের দেখতে অনেকটা প্রফেশনাল হবে, সুন্দর হবে। আর আরেকটি বিষয় যে আমি এখানে ফটোর কোনো ডজ অ্যান্ড বার্ন কিংবা তেমনভাবে কালার গ্রেড করে নাই। এটা অনেকটা গ্রিনিশ টাইপের কালার হয়ে আছে তার জন্য। আর আরেকভাবে আপনারা করতে পারেন, যেটা হচ্ছে এখানে যদি আরেকটু গ্লো টাইপ এড করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার যে ফটো লেয়ারটা আছে তার উপরে একটি এমটি লেয়ার নিয়ে নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দিবেন। দেন এখানে ব্রাশ টুল সিলেক্ট করে দেখেন আপনারা যে কালারটি আছে সেটি দিয়ে দিবেন। দেন এখানে কিছুটা ব্রাশ এরকম করলে এটা হচ্ছে বডির উপরে পড়বে। দেন এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আপনারা দেখতে পারেন কেমন লাগে। দেন এটাতে ডাবল ক্লিক করে লাইটগুলা এখান থেকে এভাবে কমায় দিতে পারবেন। ওকে। তো আমি এটি করছি না, আমি এটি দিচ্ছি না। আমি এটিকে এখান থেকে হাইড করে দিচ্ছি। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমি ১ম এই বলছিলাম যে এক কালারের গুলো এড করলে আপনি যেকোনো কালারে কনভার্ট করতে পারবেন। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড যে লাইটটা আছে সেটা যদি অফ করে দেই, দেন আমরা এখানে যে গ্রেডিয়েন্ট ম্যাপটা আছে এখানে ক্লিক করি। দেন এটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তো আমরা আমি এখানে কিছু প্রিসেট সেট করে রেখেছি ওই সেমভাবে। আমি যদি এই কালারটাকে আরকি অন্য কালারে কনভার্ট করতে চাই, ধরেন যে ব্লু কালারে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এখানে যে ডার্ক ব্লুটা আছে আমরা সেটা সিলেক্ট করব। দেন এখানে যে কালারটা আছে সেটি আমরা এখান থেকে জাস্ট ব্লু কালারে ইয়া করে দিলেই হয়। আর এখানে যেটি আছে এটি ব্লু কালার। ওকে? দেন ওকে। আমাদের ব্লু কালারের লাইট হয়ে গেছে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আছে এটাকেও আমরা ব্লু কালারে চেঞ্জ করে দিচ্ছি। দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড লাইটটা আছে আমি সেটি আবার এড করে নিচ্ছি। সেম ভাবে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমি ব্লু কালার নিয়ে ব্রাশ সাইজটাকে বড় করে সেম ভাবে আমি ব্লু কালারটাকেও দিয়ে দিচ্ছি। ওকে। তো আমাদের এটি একটু পার্পল কালারের মতো হয়ে গেছে গোলোটা। তো আমি এখান থেকে ব্লু কালার করে নিচ্ছি। আমি এখান থেকে যদি ব্লু কালারের দিকে আসি তাহলে এটি ব্লু কালার হয়ে যাবে। ওকে, দেন পারফেক্ট। তো আপনারা এইভাবে করে আপনাদের থাম্বনেইলে যে গ্লো ইফেক্টটা আছে সেটি এড করতে পারেন। তো আমি এই থাম্বনেইলটা আমার এই ভিডিওর কোনো থাম্বনেইলে কিংবা থাম্বনেইলে দেওয়ার চেষ্টা করব। যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন যে এই থাম্বনেইলটা আমি কিভাবে করেছি। তো আপনারা যদি এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। তাহলে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।